জুতা খুলে প্রবেশ করুন। সম্ভবত এটা কিছুদিন আগে আসি আমার এই ভবনটার যে যদিও ভাষাটা অনেক কি বলে, ভবনটার যে মূল হাতের লেখা দিয়ে বুঝতে পারছি, সেখানে আমরা যাই, সেখানে আমরা আসি যে ভবনটার মূল ফটক বা মূল গেট, যেটা প্রচুর পুরনো, বোঝাই যাচ্ছে যে এটা প্রচুর পুরনো একটি ভবন দেখা যাচ্ছে। আমি আসলে সন্ধিয়ান, এটা আসলেও প্রথম বা মেইন গেট কিনা। মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারেন, যেখানে ছাদের রেলিং ভেদ করে এক পাশ দিয়ে গাছের শিকড় ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এটা যদি উঠানো যেত তাহলে সুন্দর হতো, কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নেই, অন্ধকার দেখাই যাচ্ছে। আশা করি আমি অতি শীঘ্র আমি ক্যামেরা কিনবো করতেছিলাম, লাইট নাই, ফ্ল্যাশ নেই, হবে না ক্যামেরা কেনার কোনো আলো দিলে দেখা যাবে কিনা। এই ফাঁকে আপনি ওইগুলো তুলে ফেলেন, লাইট বের করতে পারেন। হচ্ছে না, হবে না সম্ভবত, যেহেতু এটা একটু ভিন্ন স্টাইলের। আমরা যথেষ্ট চেষ্টা করেছি আওয়াজ তোলার জন্য, আসলে লাভ হয়নি। তো আমরা আপাতত আমাদের যে যতটুকু দেখা যায় এটা আমরা একটু নিচে নামি সম্ভবত, নাকি ভাই? হ্যাঁ, নিচে আগে এইটা ইয়া করে তারপর নিচে, এটা হচ্ছে মূল ঘর। দেখি বোঝা যাচ্ছে যে এটা আসলে কোনো বাসঘর ছিল না, অবশ্যই এটা গঠনশৈলীর মধ্যেই শিক্ষাদান কেন্দ্রের আবার বোঝা যাচ্ছে, কারণ এরকম অসংখ্য কুলুঙ্গি নিশ্চয়ই কোনো। তবে আমার মনে হচ্ছে যে এটা 1800 আপনার যেমন আমরা ধারণা করতে যে প্রায় 700-800 বছর আগে, এটা কিন্তু এমন না। এটার যে গঠন প্রণালী দেখেই মনে হচ্ছে যে প্রায় 150-200 বা সর্বোচ্চ 300 বছর আগে, কিন্তু এটা যে আমরা যেমন ধরেন 700-800 বছর এমন না। যেহেতু দেখা যাচ্ছে সিমেন্ট রড দেখা যাচ্ছে, এটা দ্বারা অনুমান করা যাচ্ছে এটা এত আগের না অবশ্যই। আর এমনও হতে পারে যে নিচের যে অংশটা, এটা হতে পারে যে 700-800 বছর আগে, কিন্তু ছাদটা হতে পারে 150-200 বা 300 বছর আগে। এমন হতে পারে যে আমরা যে দ্বিতীয় তলাটা, আচ্ছা আমরা এই যে বাইরে দেখা যাচ্ছে, বাইরের অংশগুলো আমরা দেখি। এটা হচ্ছে ভবনটির মূল প্রধান ফটক। দেখা যাচ্ছে যে প্রচুর আগের, মানে অনেক আগের এই ভবনটি, দেখেই বোঝা যাচ্ছে প্রায় 800 বছর পুরনো এই ভবন। আমরা আগাই তাহলে পরিষ্কার দেখা যাবে প্রচুর পুরনো ভবন, প্রচুর পুরনো এই ভবনটি। তবে তবে যেটা অত্যন্ত আমরা সিঁড়িতে নামতেছি নিচে, দেখি কিছু দেখা যায় কিনা। ভাই কিছু দেখা যায়? দেখা যায়, যদি পাওয়ারফুল লাইট হতো তাহলে অনেক কিছু দেখা যেত এবং মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু ভয় লাগতেছে, যেহেতু আমরা মানুষ তাই ভয় লাগতেছে আর কি, ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমার মনে হচ্ছে যে সাপ জাতীয় জিনিসে ভয়টি মূলত কাজ করতেছে। হ্যাঁ, এখানে সাপ জাতীয় বা কোনো কেঁচো টেচো এই জাতীয় মানে বিষাক্ত প্রাণী আছে এমন মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে ভিতরে কিছু নেই, দেখি তো, থাকার কথা না। আচ্ছা, কিন্তু ভিতরে আলো আছে, এটা যদি আমরা স্বাভাবিক হালকা চোখে ধরা পড়তেছে, কিন্তু যদি পাওয়ারফুল লাইট হতো তাহলে স্পষ্ট আরো অনেক কিছু দেখা যেত। ভিতরের অংশটা প্রায় উপরের অংশটা যদি কিছু অর্ধেক, আর মনে হচ্ছে যে এখানে রুম দুইটা, যতটুকু মনে হচ্ছে এখানে রুম দুইটা। এখানে এটা হচ্ছে প্রথম অংশ, সম্ভবত পানির নিচে এটা দরজাটা মানে ডুবে গেছে, ওই পাশে আরেকটা অংশ আছে যদ্দূর মনে হচ্ছে। অবশ্যই, কিন্তু ওই পানির কারণে দরজাটা দেখা যাচ্ছে না, এবং আমাদেরকে যেহেতু পাওয়ারফুল লাইট নেই এখানে, ওটাও দেখা যাচ্ছে। আশা করি অতি শীঘ্রই আমি আরো পাওয়ারফুল লাইট নিয়ে ফিরে আসবো। আর এখন এটার অংশটা একটু ভিডিও হতে পারে, এই যে অংশটা যে ছাদের বিল্ডিং ভেদ, এই যে ছাদের বিল্ডিং ভেদ করে নিচে রডের নিচে যে পলেস্তারা যাচ্ছিল সবকিছু খসে গেছে, এবং সেখানে গাছের শিকড়টাই বরং বলা যায় এখন ছাদে যা ভার তা বহন করছে। হ্যাঁ, একটু আগে যা বলছিলাম, আসলে আমি বেশ কিছুদিন ধরে ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ক্যামেরা কিনে কি করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। এখন বুঝতে পারছি যে আমরা এখন তার সামনের ঠিক পিছনের অংশটা,
বিল্ডিংটা আসলে পূর্ব দিকে না প্রায় ইয়ার দিকে, এটা হচ্ছে উত্তর উত্তর দিকে মুখ করে আছে বিল্ডিংটা। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ছাদের অংশটা বেশি পুরো না, মানে অনেক বেশি বছর হয়নি। আসলে দেওয়ালটা মনে হচ্ছে যে অনেক পুরনো। আচ্ছা, সাইফুল ভাইয়ের সাথে আমি যে ব্যাপারটা শেয়ার করব, যে এই যে আমরা যে এর আগে যে জালালউদ্দিন ফতেহ সাহেবের যে মসজিদটা দেখছিলাম, তো সেটা যেই সময়ের আসলে বিভিন্ন প্রাচীন স্ট্রাকচারে দেখা যায় ওই সময় একটা বেশ বড় জিনিস, যে ওই সময় বেশ মোটা করে মানে যে কার্ভ দেওয়াল ওইগুলো বেশ মোটা হতো, কিন্তু এখানে যে ওয়াল দেখা যাচ্ছে ওয়াল কিন্তু যথেষ্ট মোটা না, কিন্তু কাজেই বোঝা যাচ্ছে যে ওইখানে ওই দেয়াল এত মোটা এই কারণেই করা হতো যেন কি বেশি পরিমাণ পাথর দিয়ে বা বেশি পরিমাণ ইট দিয়ে যেন কি বেশি করা যায়। কিন্তু এখানে আমার যদ্দূর মনে হচ্ছে যে এখানে আপনার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের অংশ কাঠের চৌকাঠ যেটা বলে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে নিচের অংশটা অনেক পুরাতন, কিন্তু উপরের অংশটা মোটামুটি একটু নতুন। যদ্দূর মনে হচ্ছে। হ্যাঁ, একটা লাইট দিলে ভালো হয়, টর্চ লাইট তো নাই, আছে এই দুইটা টর্চ দিয়ে একসাথে করা যেতে পারে। এটা দ্বারা মনে হচ্ছে যে কাজটাতে মনে হচ্ছে যেটা এটা দ্বারা বোঝা যাচ্ছে যেটা হচ্ছে আপনার অনেক পুরাতন বাড়ি। এখানে দেখা যাচ্ছে এখানে কোনো রড সিমেন্ট নেই, এখানে দেখাই যাচ্ছে যে এখানে সবটা হচ্ছে আপনার এই যে এখান থেকে একটু এখানে দেখালে ভালো হবে, যে পাশে আছে এগুলো হচ্ছে লাল মাটি, আর সাথে হচ্ছে এটা কি মাটি যেন বলে ঠিক বলা যাচ্ছে না, এটাকে কি মাটি বলে যেন বলা যাচ্ছে না, এই হচ্ছে মাটির অংশ এটা। তো আমরা এটা সাথে করে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে মাটি আর এগুলো হচ্ছে ইট। গবেষণা করলে অবশ্য বোঝা যেত যে কত বছর আগে। তো এটার ওয়ালের যে পুরুত্ব সেটা আসলে ওই ফতেহ শাহ মসজিদ থেকে আসলে অনেক কম, কিন্তু তারপর অনুমান করা যাচ্ছে যে এটা প্রায় অনেক আগেরই, অবশ্যই অনেক আগে। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছিলাম যে এটা সম্ভবত যে শেখ আবু তাওয়ামার সময়ের না, এটা অবশ্যই আরো পরের গঠনশৈলীতে তাই দেখা যাচ্ছে। যে যেমন আমি যেটা মনে করি যে আমাদের বাংলা একাডেমি ঠিক অপোজিটে যে একটা মসজিদ আছে, বাংলা একাডেমি ঠিক অপোজিটে যে মসজিদটা আছে ওইটার গঠনশৈলী, তারপরে যে ফতেহ শাহ মসজিদের যে গঠনশৈলী দেখলাম, এগুলো মোটামুটি প্রায় একই সময় কাছাকাছি সময়ের হয়, এগুলো গঠনশৈলী প্রায় একই রকম। কিন্তু এখানে আসলে গঠনশৈলী যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, সেহেতু এটা অবশ্যই অনেক নতুন। আমাদের রিপোর্টার তিনি পানির জন্য এখন আটকে আছেন, আশা করি সামনে তিনি স্কুবা ডাইভিং ইকুইপমেন্ট নিয়ে আসবেন আন্ডার ওয়াটার ডকুমেন্টারি তৈরির জন্য। আমরা নামি আসি, আশা করি আরো একবার আল্লাহ বাগি পিছনের অংশ ভিডিও করতে পারি, এটা হচ্ছে সামনের অংশ, পিছনের অংশ করতে পারি আমরা। জি, আপনি করে আসেন, আমরা করে আসছি। পিছনের অংশ আসি। আমি তার আগে আরো একবার আমি এখানে ফলকটা ভালোভাবে তুলে নিয়ে যেতে চাই। লাইট প্লিজ। লাইটটা লাগবে না আর একটু। আচ্ছা ঠিক আছে আমি করতেছি, অসুবিধা নেই। আশা করি আপনি দেখতেছেন, আপনি বুঝতে পারবেন কি লেখা আছে। হ্যাঁ আমি বুঝতে পারবো। আল্লাহ তাআলা তো দেখি কারো পাওয়া যায় কিনা, একটার বেশি না নেই।